नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के आबारो निये हाजिर हয়েছি मायेर हातेर एक खूब मजादार रेसिपि लाउ चिंगड़ी। तो देखो किभाबे मा रेसिपिटा बानाय। एखाने देखो एकटा बड़ो गोटा साइजेर लाउ निये निয়েছে। लाउटाके मा किन्तु छुरिर साहाज्ये खूब भालो करे केटे नेबे। गरमकाले यदि लाउ दिए এই ধরনের রেসিপি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। লাউ দিয়ে আমরা অনেকে অনেক ধরনের রেসিপি করি, তবে বাঙালিদের মধ্যে খুব জনপ্রিয় এই রেসিপি হচ্ছে লাউ চিংড়ি, সেটা আমরা অনেকেই জানি। তো মা কিভাবে বাড়িতে বানায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই ভিডিওটাও কিন্তু তোমাদের কাছে ভালো লাগবে। এখানে দেখো লাউ খোসা কিন্তু খুব ভালো করে মা ছাড়িয়ে নিয়েছে, নিয়ে এবারে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছে। গরম গরম ভাতের সঙ্গে এরকম লাউ চিংড়ির রেসিপি থাকলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর হ্যাবক কিছু মশলা এর মধ্যে ইউজ হয় না, কিন্তু খুব ভালো একটা স্বাদ আনে। আর লাউ আমরা অনেকেই খেতে পছন্দ করি, আবার অনেকে খেতে পছন্দ করিও না। তবে যারা পছন্দ করো না তারা প্লিজ প্লিজ এইভাবে একটু রান্না করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো লাউটা কিন্তু ভালো করে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। লাউ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল ছাড়। এরপরে দেখো মা দিয়ে দিয়েছে ভালো করে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ, সেটার মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। চিংড়ি মাছগুলোর কিন্তু লেজটা মা কাটেনি, যাতে একটু দেখতে গোটা গোটা লাগে, নইলে তেলের মধ্যে দিলে ওটা পুরো গুটিয়ে যায়, সেই জন্য। এরপরে দেখো কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপরে কিন্তু মাছগুলোকে ছেড়ে দিচ্ছে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে চলবে না, কারণ খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো কিন্তু গুটিয়ে যাবে আর একদমই খেতে ভালো লাগে না। একটু হালকা করে ভেজে এটাকে নামিয়ে নিতে হয়, তাহলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা ভালোভাবে বোঝা যায়। চিংড়ি মাছ এমনি আমাদের খুব প্রিয় একটা মাছ, আর লাউয়ের সঙ্গে যদি এরমভাবে বানানো যায় উফ, তাহলে তো আর কথাই হয় না। এরপরে দেখো দিয়ে দিয়েছে আরেকটু পরিমাণে সর্ষের তেল। এই তেলটাতেই কিন্তু পুরো রেসিপিটা হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দিয়েছে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়নের জন্য দিল, আর তার সঙ্গে দেবে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ফোড়নটা নাড়াচাড়া করে নেবে। হালকা একটু গন্ধটা ছাড়তে শুরু করবে, তারপরে কিন্তু বাদবাকি মশলাগুলো অ্যাড করতে হবে। দেখো ফোড়নটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে অ্যাড করে দিল জিরে বাটা, এরপরে দেবে আদা পেস্ট। এই মশলাগুলো যদি এরমভাবে বেটে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা অনেকেই জিরের গুঁড়ো দাও, কিন্তু এইভাবে যদি বাটা জিরে দিয়ে রান্না করা যায় তাহলে দুর্দান্ত টেস্ট হয়। এরপরে কিন্তু দিয়ে দিয়েছে নুন, তারপরে দিয়েছে চিনি পরিমাণ মতো। চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে আমার মনে হয় একটু মিষ্টি না দিলে ভালোও লাগবে না খেতে। তো দেখো কালারটা কিন্তু একটু আসতে শুরু করে দিয়েছে। এখন কিন্তু মা হলুদটা অ্যাড করেনি, পরে দেবে। এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দিয়েছে লাউগুলো। লাউটা সবটাই অ্যাড করে দিয়েছে। এখানে দেখো দেখে কতটা মনে হচ্ছে, কিন্তু এটা যখন সেদ্ধ হবে লাউ থেকে এমনি কত পরিমাণে জল বেরোয় সেটা এরপরে তোমরা দেখলেই বুঝতে পারবে। একটু মিক্সড করতে মশলাটার সঙ্গে প্রথমের দিকে অসুবিধাই হচ্ছিল, তাই জন্য মা এটা প্লেট দিয়ে চাপা দিয়ে রেখে দেবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো, যাতে লাউটা খুব ভালোভাবে মজে যায়। তো দেখো 5 থেকে 7 মিনিট পর লাউ থেকে কি পরিমাণ জলটা বেরিয়েছে। এরপরে কিন্তু দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, তার সঙ্গে ভেজে রাখা মাছ, চিংড়ি মাছগুলো। আর প্লেটের মধ্যে যে তেলটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে মা অ্যাড করতে ভোলেনি, কারণ খেতে সুন্দর হয় তাই। এবারে ভালো করে লাউটার সঙ্গে চিংড়ি মাছটার সঙ্গে মিক্সড করে নিতে হবে, ব্যাস এইটুকুনি। আর কিন্তু এর মধ্যে কোনো রকম মশলা পড়বে না, আর খেতে অসম্ভব টেস্টি হয়। আমাদের কাছে তো ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। দেখো জল না দিয়েও কতটা পরিমাণে জল ছাড়তে শুরু করে দিয়েছে। আবারও এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবে, যাতে জলটা শুকিয়ে যায়। এরপরে কিন্তু দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্সড করে নেবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু আমাদের লাউ চিংড়ি অলমোস্ট কমপ্লিট হয়েই এসছে। আর কিছুক্ষণের অপেক্ষা, আর একটুখানি জলটা টেনে নিলেই কিন্তু আমাদের লাউ চিংড়ি রেসিপি রেডি হয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে খেতে।
যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাতে কিন্তু অবশ্যই ক্লিক করো। টাটা, থ্যাংক ইউ।